নমস্কার, আমি জ্যোতিষ জ্ঞান কেন্দ্র থেকে শ্রী সুব্রত ভারতী কথা বলছি। এতদিন যে ব্যাপারগুলি নিয়ে স্টাডি হলো সেটা হলো রাশি নিয়ে, তারপরে বাস্তু নিয়ে, তার আগে বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা হয়েছে, ঠিক আছে। আজকে যে ব্যাপারগুলি আলোচনা করব সেটা হলো প্ল্যানেটারি কম্বিনেশন। তো প্ল্যানেটারি কম্বিনেশন মানে আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে খুব একটা ইম্পর্টেন্ট ম্যাটার। তার কারণ হলো গ্রহ এবং গ্রহের সন্নিবেশ, তার সাথে রাশির যে সম্পর্ক, সেই সম্পর্কের মাধ্যমে আমাদের প্রেডিকশন তৈরি হয়। তো প্রথমে যে ব্যাপারটা নিয়ে আলোচনা হবে সেটা হলো বৃহস্পতি এবং চন্দ্র। তো বৃহস্পতি এবং চন্দ্র বাই নেচার এই দুটো প্ল্যানেটের মাধ্যমে কি কি হতে পারে, তারপরে সেটা রাশির সাথে কম্বিনেশন করে কি কি হতে পারে এবং গ্রহের আনুষঙ্গিক গ্রহের সাথে সম্পর্ক করে কি কি হতে পারে। তাহলে এটা হলো একটা কম্বিনেশনের প্যাটার্ন। অর্থাৎ বৃহস্পতি এবং চন্দ্র একসাথে যুক্ত থাকলে যেটা দেখা যায়, সেই মানুষ প্রচণ্ডভাবে জ্ঞানী হয় এবং উদার মানসিকতার হয়, ওভার ইমোশনাল হয় এবং তার সাথে সাথে তার মধ্যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যেমন শিল্প, সাহিত্য, ডিজাইনিং, আঁকা, নাচ, গান ইত্যাদি অ্যাক্টিভিটি তার মধ্যে লক্ষ্য করা যায় এবং ক্রিয়েশন অ্যান্ড ক্রিয়েটিভিটি ইত্যাদি ব্যাপারগুলিকে খুব ভালো করে লক্ষ্য করা যায়। এবং এরা খুব লাক্সারিয়াস হয় এবং তারা যে কাজগুলি করে না কেন খুব কিন্তু সাজিয়ে গুছিয়ে করে। কিন্তু একটাই যেটা সমস্যা, ফ্রিকোয়েন্টলি মাইন্ড চেঞ্জ হয় এদের। কিন্তু সেটাই যদি নেগেটিভ ভাইবসের মধ্যে চলে আসে, নেগেটিভ ভাইবস ইন দ্য সেন্স, যদি এই বৃহস্পতি এবং চন্দ্র, হয়তো চন্দ্র নিচস্থ হয়ে গেল এবং তার সাথে সাথে বৃহস্পতির সাথে যুক্ত হয়ে আছে, কিংবা বৃহস্পতি নিচস্থ হয়ে গেল তার সাথে সাথে চন্দ্রের সাথে যুক্ত হয়ে আছে, কিংবা বৃহস্পতি বা চন্দ্র একে অপরের সাথে রাহুকেতু অ্যাক্সিসের মধ্যে বসে আছে বা শনির সাথে যুক্ত হয়ে বসে আছে, কিংবা বৃহস্পতি বা চন্দ্র মানে কোনো পাপকার্তারির মধ্যে বসে আছে, অর্থাৎ তার দুই সাইডে দুটো নেগেটিভ শত্রু গ্রহরা বসে আছে। তখন কি হয়, আমাদের এই যে চন্দ্র যে নেগেটিভ হয়ে গেল, বৃহস্পতি যে নেগেটিভ হয়ে গেল, তখন আমাদের কি হয় যে বেসিক লেভেল থেকে প্রবলেম শুরু হয়। অর্থাৎ মানসিক সমস্যা তৈরি হতে পারে, তারপরে হচ্ছে ডিসিশন মেকিং নিয়ে সমস্যা তৈরি হতে পারে। বৃহস্পতি এবং চন্দ্র দুটোই যে কারকত্ব বহন করে সেটা হলো ইকোনমিক স্ট্রাকচার, ঠিক আছে, সেভিংস ইত্যাদির কারকত্ব বহন করে, সেই ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। এবং তার সাথে সাথে আরেকটা হতে পারে যে প্রচণ্ড রুড মেন্টালিটি চলে আসলো, মন মানসিকতার প্রচুর অসঙ্গতি চলে আসলো, হ্যাঁ, মেন্টাল ডিপ্রেশন তৈরি হতে পারলো, প্লাস শারীরিক অসুস্থতা চলে আসতে পারে, হ্যাঁ, ইকোনমিক সলভেন্সি নষ্ট হতে পারে, ইকোনমিক স্ট্যাটাস নষ্ট হতে পারে, রং ইনভেস্টমেন্ট হতে পারে। এবং এই সময়টাতে যেটা সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে কোনো শোক, আঘাত ইত্যাদি কিন্তু চলে আসে। তো এখন এই বৃহস্পতি এবং চন্দ্র কোন রাশিতে বসে আছে এবং তার সাথে সাথে অন্যান্য গ্রহের এর সাথে কি কম্বিনেশন ইত্যাদির উপর বেস করে কিন্তু সমস্ত কিছু ঘটনার বিবরণ হয়। যেমন বৃহস্পতির দশা যদি চন্দ্রের অন্তর্দশা যদি চলতে থাকে, সেই বৃহস্পতি বা চন্দ্র লগ্ন সাপেক্ষে কোথায় বসে আছে এবং তার সাথে সাথে মানে তারা কোন ভাবের অধিপতি গ্রহ, এই সমস্ত ব্যাপারের উপরে কিন্তু এই বৃহস্পতি চন্দ্রের কম্বিনেশন কিন্তু শো হবে। সাপোজ এটা যদি আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা যদি মেষ লগ্নের জন্মছক হয়, সাপোজ এটা যদি মেষ লগ্নের জন্মছক হয়, বৃহস্পতি এবং চন্দ্র এরা যদি এইখানে বসে থাকে, বৃহস্পতি আর চন্দ্র, তাহলে কি হচ্ছে, চন্দ্র দেখা যাবে যে 4000 লর্ড বসে আছে 10,000, ভেরি গুড, এবং বৃহস্পতি হচ্ছে 9000 লর্ড এবং 12,000 লর্ড 10,000 বসে আছে। সুতরাং এখানে টোটালটাই কিন্তু পজিটিভ ভাইবস। কিন্তু কোনো কারণবশত যদি দেখা যায় বৃহস্পতি আর চন্দ্র হচ্ছে রাহু, এখানে হচ্ছে কেতু অ্যাক্সিসের ভিতরে ঢুকে গেছে, এই অ্যাক্সিসটার ভিতরে যদি ঢুকে যায়, সেই বৃহস্পতি এবং চন্দ্রই কিন্তু নেগেটিভ ফল দিতে শুরু করবে, কারণ বৃহস্পতি এবং চন্দ্র দুজনে অ্যাফ্লিক্টেড। বৃহস্পতি নিচস্থ হয়ে গেছে এবং চন্দ্র রাহুর সাথে কম্বিনেশন করে নিচস্থ হয়ে যায়, বৃহস্পতিও কিন্তু রাহু শত্রু হয়ে যায়। যদি কোনো কারণবশত এখানে শনিও চলে আসে, সেই বৃহস্পতি এবং চন্দ্র কিন্তু পজিটিভ ভাইব্রেশন আর থাকবে না, তখন কিন্তু নেগেটিভ ভাইবসের মধ্যে চলে আসবে। সেই সময় দশা অন্তর্দশা প্রত্যন্ত দশায় দেখা যাবে যে বৃহস্পতি বা চন্দ্রের যখন টাইম ঢুকবে, সেই টাইমটা কিন্তু নেগেটিভই ফল দিবে। তো যে সে যতই 10,000 সাথে যুক্ত থাকুক না কেন, হ্যাঁ, যতই সে ভালো পজিশনে থাকুক না কেন, এখন দেখা যায় যে আর একটা যেটা ব্যাপার থাকে সেটাকে বলে ডিসপোজিটার। ডিসপোজিটার কি, এই বৃহস্পতি এবং চন্দ্র যেখানেই মানে এখানে 10,000 বসে আছে, 10,000 লর্ড যদি কোনো কারণবশত 8,000 সাথে যুক্ত হয়ে যায়, তাহলে দেখা যাবে
যে এই যে বৃহস্পতি এবং চন্দ্রের যে টাইমটা চলছে সেটা আরও বেশি দুর্বিষহ এবং নেগেটিভ হয়ে গেছে। এবং এই বৃহস্পতি এবং চন্দ্রের যে লর্ড, এই লর্ড যদি নবাংশে দেখা যায় যে খুব নেগেটিভ ভাবের সাথে যুক্ত হয়ে গেছে, তখনও দেখা যায় কিন্তু আমাদের এই বৃহস্পতি চন্দ্র নেগেটিভ এফেক্ট দিচ্ছে। সুতরাং এই যে এফেক্টটা কিন্তু ভীষণভাবে আপস অ্যান্ড ডাউন করে। ঠিক আছে, বৃহস্পতি চন্দ্র দেখলেই যে আমি ভালো বলবো এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। ঠিক আছে, তো এইভাবে আমাদেরকে কম্বিনেশনগুলি বিচার করে চলতে হবে। ঠিক আছে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর এরপরে এডুকেশনাল ভিডিও আরও আসছে, এবং যারা জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত জানতে, বুঝতে এবং শিখতে আগ্রহী আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কিন্তু একটা একাডেমি আছে, আমি এখানে কিন্তু জ্যোতিষশাস্ত্র পড়াই। ঠিক আছে, নমস্কার।